এক টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের গ্রুপে আমাদের 4টা শিক্ষামূলক প্রতিযোগিতা হয়েছে। এর আগেও হয়েছে, সেগুলোর পুরস্কার বিতরণ হয়ে গেছে এবং নতুন যেই প্রতিযোগিতা হয়েছে সেগুলোর সংখ্যা হলো 4টা। এবং এই শিক্ষামূলক প্রতিযোগিতাগুলো হয় আমার পক্ষ থেকে। আমার নাম হচ্ছে এনামুল হাসান মারুফ এবং এটা হলো শিক্ষার্থীদেরকে তাদের লার্নিংয়ে উদ্বুদ্ধ করার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়া ডিজাইনে যারা বিজয়ী হয়েছেন, প্রথম যিনি হয়েছেন ওনার নাম হচ্ছে আরাফাত হুসাইন, দ্বিতীয় বিজয়ী আসিফ মাহমুদ এবং তৃতীয় যিনি বিজয়ী হয়েছেন ওনার নাম হচ্ছে এম আম্মার। আরও 3জন বিজয়ী আছেন সোশ্যাল মিডিয়া পোস্টে। তো চলুন পরবর্তী স্লাইড থেকেই দেখি। আচ্ছা, তাহলে সোশ্যাল মিডিয়া পোস্টের দ্বিতীয় যিনি বিজয়ী হয়েছেন, মানে দ্বিতীয় 3জন, মোট 6জন বিজয়ী সোশ্যাল মিডিয়া পোস্টে। দ্বিতীয় 3জনের ভেতরে প্রথম বিজয়ী হলেন মামুনুর রশিদ এবং দ্বিতীয় বিজয়ী হলেন রিদওয়ানুল ইসলাম এবং তৃতীয় বিজয়ী এস আরমান। আচ্ছা, ওনার আইডি আমি হচ্ছে 1 টাকার গ্রুপে খুঁজে পাইনি, হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে কিনা, অথবা ওনার ডিঅ্যাক্টিভও হতে পারে, আমি জানি না। এই জন্য হচ্ছে আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি। আপনি যদি ক্লাসে থাকেন তাহলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এরপর ইউটিউব থাম্বনেইল ডিজাইনের যে প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন প্রথম বিজয়ী এমডি আলভি। আচ্ছা, দ্বিতীয় বিজয়ী হয়েছেন এমডি আফজাল হুসাইন এবং তৃতীয় বিজয়ী হয়েছেন আসিফ মাহমুদ। উনি তো আগেও বিজয়ী হয়েছিলেন একবার উপরে সম্ভবত। আচ্ছা, দ্বিতীয়বারের মতো আবারও বিজয়ী হয়েছেন আসিফ মাহমুদ। আচ্ছা, বুক কভার ডিজাইন প্রতিযোগিতা হয়েছে আমাদের। তো বুক কভার ডিজাইনে প্রথম বিজয়ী হয়েছেন এমডি কাউসার এবং দ্বিতীয় বিজয়ী হয়েছেন শাকিল মাহমুদ এবং তৃতীয় বিজয়ী আবারও আসিফ মাহমুদ। আচ্ছা, এরপর অ্যাডমিশন পোস্টার ডিজাইন প্রতিযোগিতা হয়েছে এবং এই প্রতিযোগিতায় এমডি আলভি আবারও বিজয়ী হয়েছেন এবং দ্বিতীয় বিজয়ী হয়েছেন মুসলিমাতুন নিসা এবং তৃতীয় বিজয়ী হয়েছেন আব্দুল আজিজ কাইকোবাদ। আচ্ছা, এবার আসুন আমরা হচ্ছে পুরস্কারের প্রাইজ মানি দেখি। আমাদের এগুলো হচ্ছে শিক্ষামূলক প্রতিযোগিতা, এগুলো কোনো জায়গার স্পন্সর না বা কোনো প্রতিষ্ঠানের জন্য না যে তারা হচ্ছে একটা নির্বাচন করে ব্যবহার করবে। আচ্ছা, এখানে দেখুন, এই জন্য আমাদের প্রত্যেক প্রতিযোগিতায় 2000 টাকাই থাকে, প্রাইজ মানি থাকে, যেহেতু শিক্ষামূলক এই জন্য। তো বুক কভার ডিজাইন যে প্রতিযোগিতা হয়েছে এইখানে এমডি কাউসার প্রথম বিজয়ী, উনি পাবেন হচ্ছে 1000 টাকা, আর শাকিল উনি 500 টাকা পাবেন এবং আসিফ উনিও 500 টাকা পাবেন বুক কভার ডিজাইনে। থাম্বনেইল ডিজাইনে এমডি আলভি উনি পাবেন হচ্ছে 1000, আফজাল হুসাইন 500 এবং আসিফ মাহমুদ উনি পাবেন হচ্ছে 500। আর এরপর হলো পোস্টার ডিজাইনে আলভি উনি পাবেন 1000, উনি উপরেও আবার 1000 পেয়েছেন, 2000। আচ্ছা, এরপরে মুসলিমাতুন নিসা 500 এবং হচ্ছে আজিজ কাইকোবাদ উনি 500। এরপরে পোস্টার ডিজাইনে 6জন বিজয়ী হয়েছেন। 6জনের মধ্যে আরাফাত উনি পাবেন 500, মামুনুর রশিদ উনি পাবেন 500, কারণ ওনারা প্রথমই মানে 2জনই প্রথম বিজয়ী। আর আসিফ মাহমুদ এবং রিদওয়ানুল ওনারা 2জনই দ্বিতীয় বিজয়ী, ওনারা পাবেন হচ্ছে 250 এবং আম্মার এবং আরমান ওনারা পাবেন হচ্ছে আবার 250। পোস্ট ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ী 6জন কেন নির্বাচন করা হয়েছে একটু পর আমরা লাইভে দেখব। আচ্ছা, আবারও বলছি একটা কথা, এই প্রতিযোগিতার উদ্দেশ্য পুরস্কার না, বরং যারা গ্রাফিক ডিজাইন শেখার জন্য নিয়মিত চেষ্টা করছেন তাদের জন্য আমার পক্ষ থেকে উৎসাহ প্রদান করা এবং মিষ্টি মুখ করানোর একটা প্রচেষ্টা। আচ্ছা, প্রথম যেই প্রতিযোগিতা হয়েছিল আমার মনে আছে যে ওখানে 3জন প্রতিযোগী মানে 3জন হচ্ছে বিজয়ী হয়েছিলেন, আর বাকি আরও অনেক মানুষ যেহেতু অংশগ্রহণ করেছিলেন আমরা হচ্ছে বাকিদেরকে মিষ্টি খাওয়ার জন্য দিয়েছিলাম, সম্মানী দিয়েছিলাম। আচ্ছা,
তো কি বললাম যে এটা হচ্ছে আমার পক্ষ থেকে উৎসাহ প্রদান এবং মিষ্টি মুখ করানোর একটা প্রচেষ্টা। যারা বিজয়ী হয়েছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং মেসেজে আপনি চাইলে আপনার ডিজাইন দিতে পারেন এবং পাশাপাশি আপনার বিকাশ ও নগদ নাম্বার দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আগামীকাল আপনাদের নাম্বারে টাকা পাঠিয়ে দেওয়া হবে এবং নাম্বার যদি এটা বড় করে দেখতে চান তাহলে এটা হচ্ছে আমার নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এইবার আরও যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের ডিজাইন সম্পর্কে আমি একটু কি বলবো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি এই পরামর্শ আপনাদের কাজে লাগবে। তবে এটা খুবই রিস্কি। হ্যাঁ, এখানে হচ্ছে সবাই ডিজাইনার, অনেক ভালো ভালো ডিজাইন করেন, তাদের ডিজাইন নিয়ে মন্তব্য করতেও ভয় লাগে। আচ্ছা, এরপরেও যেহেতু আমরা প্রতিযোগিতার আয়োজন করেছি এই জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমি হচ্ছে মাস্টার কোর্সের ক্লাস যেহেতু করাই, এই সুবাদে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিই, এটা হয়তো কাজে লাগবে। তো কার ডিজাইন কেমন হয়েছে চলুন একটু দেখে আসি। জি ভাই, অবশ্যই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রথম প্রতিযোগিতা। এখন প্রথম প্রতিযোগিতার ভেতরে এইখানে আমি আপনাদেরকে কিছু ডিজাইন দেখাই। আচ্ছা, জি ভাই, এটা ভালো উদ্যোগ। আচ্ছা, এই ডিজাইনগুলো যারা করেছেন এই যে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দেখাই। আচ্ছা, এই ডিজাইনগুলো আমি হচ্ছে এক নজরে একটু খুব দ্রুতই দেখাবো। দেখুন অনেক ডিজাইন আছে এখানে। হ্যাঁ, আমি একটু দ্রুত দেখাচ্ছি। এখানে অনেক আছে, আমি জাস্ট এখান থেকে এখানে দেখাচ্ছি। দেখুন এই যে অনেক। আচ্ছা, এই যে ডিজাইনগুলো আছে এগুলো যারা করেছেন, হ্যাঁ, তাদের হচ্ছে হয়তো মাত্র শেখা শুরু করেছেন, আরও শিখতে হবে, অনেক শিখতে হবে। আচ্ছা, মানে হচ্ছে এটার ডিজাইনগুলো এখনও ভালোর পর্যায়ে যায়নি আমার কাছে মনে হয় আর কি। আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি, হয়তো এটা অনেক সুন্দর হতে পারে আরেকজনের কাছে। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে যে এই ডিজাইনগুলো মানে সুন্দরের পর্যায়ে পড়েনি, তো এই জন্য আপনাদের হচ্ছে আরও শিখতে হবে। আচ্ছা, বা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি ভালো হয়েছে যাদের ডিজাইন সেগুলো দেখাই। এই যে এখানে আমরা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি ভালো হয়েছে, মানে হচ্ছে ওনারা টুল ফাংশন পারেন। এখন একটু গাইডলাইন পেলেই ডিজাইন অনেক সুন্দর হয়ে যাবে, বা ওনারা যদি আরও কয়েকদিন প্র্যাকটিস করেন তাহলে খুব দ্রুত ওনারা ভালো করবেন। তো যাদের ডিজাইন ভালো হয়েছে আমি এখান থেকে কিছু কিছু দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে আছে, এই যে এই ডিজাইনগুলো ভালো হয়েছে। আমি অ্যাভারেজ বলছি, কিন্তু মোটামুটি আমার কাছে দেখে মনে হয়েছে যে ওনারা কাজ পারেন, তো একটু গাইডলাইন দিলেই সুন্দর হবে। আরও আছে? আচ্ছা, ঠিক আছে, বের হচ্ছে তো হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে ডিজাইনগুলো আছে এগুলো মোটামুটি ভালো হয়েছে এবং এগুলো মানে একটু যদি গাইডলাইন দেওয়া হয় তাহলেই হচ্ছে এগুলো সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এরপর চলেন আমরা হচ্ছে আমরা কিন্তু সবাই শিক্ষার্থী। এবং একটা গ্রাফিক ডিজাইন কোর্সে যারা আছেন, কিছু কিছু আছেন যে দীর্ঘদিন যাবত হয়তো প্র্যাকটিস করছেন, সবাই শেখার জন্যই এই প্রতিযোগিতা। হ্যাঁ, তো এরপরেও হচ্ছে আমরা যারা সাবমিট করেছি তাদের মধ্যে যাদের ডিজাইন বেশি ভালো হয়েছে এগুলো হচ্ছে আমরা এখন দেখব। এটা হচ্ছে সেরা ডিজাইন, মানে আমাদের এই প্রতিযোগিতার যেই ডিজাইনগুলো ভালো হয়েছে এগুলো হচ্ছে এই যে এগুলো। আমি এখান থেকে দেখাই। দেখুন এই ডিজাইনগুলো ভালো হয়েছে, মানে এই প্রতিযোগিতা আমাদের পোস্ট ডিজাইন প্রতিযোগিতা হিসাবে এগুলো সেরা ডিজাইন। মানে হচ্ছে এই ফোল্ডারে যাদের ডিজাইন আছে আপনারা ধরে নিতে পারেন আপনারা সবাই বিজয়ী, এমন, বা আপনারা সবাই ভালো করেছেন। আপনি চাইলে বিজয়ী হিসেবে পোস্ট করতে পারেন, মানে আমার পক্ষ থেকে আপনারা সবাই বিজয়ী। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে সব বিজয়ীদের ডিজাইন। এখন পোস্ট ডিজাইনে 6টা বিজয়ী আমি ঘোষণা করেছি। কেন ঘোষণা করলাম দেখাই। আমি চাইলে হচ্ছে 3 জনকে করতে পারতাম, ওই ক্ষেত্রে 3 জন বাদ পড়ে যেতেন। তো বাদ যেন না পড়ে সবাই, মূল কথা হচ্ছে আমরা এখানে বিজয়ী হওয়া, এটা হচ্ছে মূল। প্রাইজ মানে এটা গুরুত্বপূর্ণ না, এই জন্য 3 জনের বদলে এখানে 6 জনকে সিলেক্ট করা হয়েছে। তো 6 জনের মধ্যে প্রথম যে 3 জন আছেন, মানে আমরা
স্লাইডে যেটা দেখেছি প্রথম তিনজন হচ্ছে এই নিচেরগুলো ছিল। এর নিচে হচ্ছে আরাফাত ছিলেন, এটা হচ্ছে প্রথম বিজয়ী, উনি হচ্ছেন দ্বিতীয় বিজয়ী এবং উনি হচ্ছেন তৃতীয়। আবার উপরের দিকে উনি প্রথম বিজয়ী, দ্বিতীয় বিজয়ী এবং উনি হচ্ছেন তৃতীয় বিজয়ী। কেন এটা বলি। আচ্ছা, এটা হলো যে এই যে ডিজাইনগুলো, উপরের যে ডিজাইনগুলো, এগুলোর লেখার ফরম্যাটিংগুলো ভালো হয়েছে। দেখুন এখানে লেখার যে ফরম্যাটিং, মার্জিন, এগুলো তুলনামূলকভাবে সুন্দর হয়েছে এগুলাতে। আচ্ছা, আর নিচের যে ডিজাইনগুলো আছে এগুলোর ব্যাকগ্রাউন্ড সুন্দর হয়েছে, কনসেপ্ট সুন্দর হয়েছে। কিন্তু এগুলোর মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে এই যে নিচের যে লেখাগুলো এগুলো খুবই ছোট হয়ে গেছে, যেটা এই ডিজাইনের সাথে অন্তত মানানসই না বলে আমার মনে হয়। এবং উপরের যে পার্টটা এটা কিন্তু চমৎকার হয়েছে, মানে এখান থেকে ফোকাস সব কিছু সুন্দর হয়েছে, কিন্তু নিচের যে এই অংশটা এটা হচ্ছে বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, আবার এখানে যদি দেখেন তাহলে এই লেখাগুলো একটু কেমন যেন ছোট ছোট লাগে, এই কনসেপ্টটা ভালো হয়েছে, কিন্তু এগুলো কেমন লাগে। আবার হচ্ছে এখানে মার্জিন ঠিক নাই, হ্যাঁ মার্জিন বা গ্যাপ এগুলো ঠিকঠাক নাই। এরপরে দেখেন এইটা যদি আপনি দেখেন খেয়াল করেন, এখানে কনসেপ্টটাও দারুণ হয়েছে, এগুলো একটা লেখার সাথে আরেকটা লেখায় লেগে গেছে যেটা দেখতে একটু খারাপ লাগে। ঠিক আছে, মানে এক একটার মধ্যে এক একটা জিনিস সুন্দর হয়েছে। ঠিক আছে, আবার এগুলোর মধ্যে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে টেক্সটের ফরম্যাটিং খুবই সুন্দর, কিন্তু তুলনামূলকভাবে এগুলোর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড আছে এটার তুলনায় এই উপরের ডিজাইনের ব্যাকগ্রাউন্ডগুলো একটু কম আছে মানে কোয়ালিটিতে। ঠিক আছে, এই জন্য আমরা হচ্ছে এই উপরের তিনজনকে এবং এই নিচের তিনজনকে, এই 6 জনকে পোস্ট ডিজাইনের বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। আচ্ছা, আর বাকি যারা আছেন তারাও কিন্তু ভালো পারফর্ম করেছেন, খুবই সুন্দর হয়েছে ডিজাইনগুলো। কিন্তু একটা প্রতিযোগিতায় যদি 100 জন পার্টিসিপেন্ট করেন, ধরুন ওইখান থেকে 20 জন সুপার ডিজাইন করেছেন, 20 জন কিন্তু বিজয়ী হন না। হ্যাঁ, কিন্তু ভালো ডিজাইন করেন অনেকেই। তো এই হিসাবে আপনাদের হয়তো বিজয়ী হিসাবে ওরকম সিলেক্ট করতে পারছি না, যেহেতু আমরা হচ্ছে মানে এখানে প্রাইজিংয়ের একটা ছোট হলেও একটা বিষয় আছে, যার কারণে। কিন্তু আপনারা সবাই বিজয়ী, এখানে সেরা হিসেবে যাদেরকে নির্বাচন করা হয়েছে সবাই বিজয়ী হওয়ার মতো, বিজয়ী হওয়ার যোগ্য। আচ্ছা, এরপরে আসুন যে আমরা পরবর্তীটা দেখি। প্রতিযোগিতা এটা সম্ভবত 4 নাম্বার ছিল, তো এটাতে সবচেয়ে কম পার্টিসিপেন্ট হয়েছে বা কম প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আচ্ছা, তো এইখান থেকে এই যে যাদের ডিজাইন প্রথমে আছে এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, আমার মনে হয় যে আপনাদের ডিজাইনের বেসিক বিষয়গুলো আরও অনেক শিখতে হবে। টুল ফাংশন তো সব অনেকেই পারে, আপনি এই পারেন দেখেই তো জয়েন করেছেন, কিন্তু বেসিক যে কালার কনসেপ্ট, ফরম্যাটিং, বেসিক ফরম্যাটিং, এই বিষয়গুলো হচ্ছে আর একটু গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, এগুলো যারা করেছেন দেখুন, ঠিক আছে। আচ্ছা, ফাংশন সবাই পারেন, ফাংশন নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু হচ্ছে ডিজাইন সুন্দর করার জন্য আরও গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এরপর দেখুন যাদের ডিজাইন আরও উন্নত করার প্রয়োজন, হ্যাঁ এটা হচ্ছে যে মানে সুন্দর করার জন্য আপনাকে আরও এক স্টেপ আগাতে হবে, তাহলে সুন্দরের কাতারে পড়বে আপনাদের ডিজাইনগুলো, এখানে যাদেরগুলো আছে। আচ্ছা, এরপরে যাদেরটা মোটামুটি ভালো হয়েছে, হ্যাঁ কিন্তু এরপরেও আরেকটু উন্নত করা প্রয়োজন, এগুলো হচ্ছে এই যে এখানে কিছু ডিজাইন আছে আমি দেখাচ্ছি, আমি আমার মতো করে বলছি, এবং এগুলো কিন্তু অনেকের কাছে হয়তো একবারে সর্বোচ্চ সেরা হতে পারে, কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে এগুলো বলছি। দেখেন এই যেগুলো, এগুলো ভালো হয়েছে, এগুলো ভালো হয়েছে, তবে আরেকটু মানে গাইডলাইন প্রয়োজন। যেমন মনে করেন এই যে এগুলোর মধ্যে এই দিকের মানে যে কোনো দিকে অ্যালাইন করতে হয়, ডিজাইন যে কোনো একদিকে, যেমন টেক্সট যে কোনো একদিকে অ্যালাইন করতে হয়, হয়তো লেফট না হলে হচ্ছে রাইট না হলে সেন্টার, অথবা যদি কয়েকটা পার্ট থাকে এগুলোর মধ্যে হয়তো একটা পার্ট সেন্টারে, একটা পার্ট হচ্ছে লেফটে, এরকমও হতে পারে, কিন্তু অ্যালাইনটা লাগবে এরকম, এবং হচ্ছে মার্জিনটা লাগবে চতুর্দিকে, একটা নির্দিষ্ট পরিমাণের দূরত্ব এগুলো লাগে। আচ্ছা, এরপরে দেখেন এই যে আমরা এটা পোস্টার ডিজাইন প্রতিযোগিতা দিয়েছিলাম এবং নির্দিষ্ট মাপ ছিল, এগুলো ভালো হচ্ছে, কিন্তু নির্দিষ্ট মাপে হয়নি, এটা স্কোয়ার হয়ে গেছে। আমরা বলেছিলাম যে এটা যেন ওই লেটার সাইজে করা হয়, 8 ইঞ্চি 11 ইঞ্চি A4 সাইজ এরকম করা হয়। আচ্ছা, আমরা একটু মিউট রাখবো, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখুন যাদেরটা ভালো হয়েছে, হ্যাঁ এখানে প্রতিযোগী খুবই কম ছিলেন, যার কারণে আমরা অত বেশি ডিভাইড করতে পারিনি। যাদেরটা ভালো হয়েছে এদের মধ্যে এই যে এমডি আলভি,
উনি মানে যে কয়জন অংশগ্রহণ করেছে এর মধ্যে আমার কাছে মনে হয়েছে বেশি ফোকাস হয়েছে এটার ব্যাকগ্রাউন্ড চমৎকার হয়েছে, ফটো বসানোর মডেল ভালো হয়েছে, কিন্তু এই যেগুলো বেশি হিজিবিজি হয়ে গেছে, ফোকাস হয়েছে কিন্তু একটার সাথে আরেকটা বেশি লেগে গেছে, ঠিক আছে, একটু মানে একটার সাথে আরেকটু যদি গ্যাপ থাকতো তাহলে হয়তো দেখতে আরও বেশি সুন্দর লাগতো এরকম। আচ্ছা, আপনারা অনেক ভালো হয়তো ডিজাইনার, আমি জানি না কে কে কোথায় কী করেন, আমি জাস্ট বলছি, হ্যাঁ আমি আমার পক্ষ থেকে পরামর্শ দিচ্ছি, যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি আমার বক্তব্য বলছি। দেখেন এইটা হচ্ছে পেছনের যে ব্যাকগ্রাউন্ড বা ফরম্যাটিং এগুলো ভালো হয়েছে, এটা একটু ঘোলা দেখাচ্ছে, এবং এই লেখাটা ফোকাস হয়েছে এবং এইগুলো আরেকটু সুন্দর করা যেত এরকম আর কি। আর এইটার ব্যাকগ্রাউন্ড কালার কম্বিনেশন মোটামুটি ভালো হয়েছে এই আর কি। এরপরে এইটাও ভালো হয়েছে, খারাপ না, এবং এইটার মধ্যে লেখাগুলো বোঝা যায় না কিন্তু এই কালার কম্বিনেশন বা কনসেপ্ট ভালো, ঠিক আছে। লেখাগুলো আমি যদি একটা পোস্টারে একটা লেখা লিখি এবং এটা যদি পড়া না যায় তাহলে ওটা তো দিয়ে দেওয়াও যা না দেওয়াও তা এরকম আর কি। তো প্রত্যেকটা লেখাই বোঝা যেতে হবে এরকম। তো আমরা কি দেখলাম, পোস্টার ডিজাইন প্রতিযোগিতা দেখছি, অ্যাডমিশন পোস্টার। তো অ্যাডমিশন পোস্টারের মধ্যে এই 5টা হয়েছে সেরা, মানে যতগুলো সাবমিশন হয়েছে এর মধ্যে এই 5টা সেরা হয়েছে। আপনারা 5জনই বিজয়ী আমার পক্ষ থেকে, মানে আমি যেটা চাই এটা। আর হচ্ছে এই 3জন, উপরের যে 3জন, এই 3জন হচ্ছে পুরস্কার পাচ্ছেন। আচ্ছা, এরপরে চলুন যে আমরা পরবর্তী যেটা প্রতিযোগিতা এটা দেখি। এরপর হলো আমাদের থাম্বনেল ডিজাইন প্রতিযোগিতা। থাম্বনেল ডিজাইন প্রতিযোগিতার মধ্যে আমি প্রথম পৃষ্ঠা দেখাই, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা। আচ্ছা, কিছু কিছু ডিজাইন হয়তো একটু আগে পরে হয়েছে কিন্তু এগুলা পরবর্তী ধাপে পাবেন। আচ্ছা, এখান থেকে দেখেন, এইখানে যাদের ডিজাইন দেখছেন তাদের ডিজাইন সুন্দর করার জন্য আপনাদেরকে আরও এক ধাপ এগুতে হবে, ঠিক আছে। এখানে দেখুন, আমি একটু দ্রুত দেখাই, মানে এগুলোতে যদি আমি স্পেসিফিকভাবে মানে একটা একটা করে মানে ত্রুটি বর্ণনা করে হচ্ছে করতে চাই, পরামর্শ দিতে চাই, তাহলে মানে অনেক সময় লাগবে, মানে প্রত্যেকটাতেই অনেক সময় দিতে হবে। যার কারণে আমরা হচ্ছে এখান থেকে দেখাচ্ছি। দেখুন, এক কথায় যেটা বললাম, এটা হচ্ছে আরও করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে দেখুন যে এগুলো হচ্ছে, এরপরে যদি ভালো কিছু ডিজাইন আমরা বুঝতে চাই, ভালো ডিজাইন যেগুলো মোটামুটি ভালো হয়েছে, মানে ভালো বলতে আমি বোঝাচ্ছি যাদেরকে একটু পরামর্শ দিলেই, বা আপনারা যেই শিক্ষকের কাছে শিখছেন তার কাছে একটু যদি গাইডলাইন নেন, নিয়মিত একটু প্র্যাকটিস করেন, ভালো ডিজাইনারদেরকে একটু ফলো করেন, তাহলে খুব দ্রুত আপনারা ভালো করবেন, মানে যারা ভালো ফোল্ডারে আছেন। আচ্ছা, এরপর দেখেন এখান থেকে শুরু করি। এই যে তাহলে আচ্ছা, আরও আছে। আচ্ছা, এগুলো হচ্ছে সেই ডিজাইনগুলো যেগুলো মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আপনারা কিছুদিন প্র্যাকটিস করলে খুব শীঘ্রই ভালো করবেন। আচ্ছা, এরপরে চলুন যে আমরা আমাদের এইবার বা এই প্রতিযোগিতার যে সেরা ডিজাইনগুলো এগুলো দেখার চেষ্টা করি। দেখেন এইখানে অল্প কিছু ডিজাইন আছে, এগুলো হচ্ছে আমাদের এই প্রতিযোগিতার সেরা ডিজাইন। আচ্ছা, যদি আমি হচ্ছে মানে যদি কোনো পারপাস না থাকতো, শুধু ডিজাইন থাকতো, তাহলে এই ডিজাইন ছিল সবচেয়ে সেরা ডিজাইন আমাদের এইবারের। কিন্তু এটা ডিজাইন সুন্দর হয়েছে, ব্যাকগ্রাউন্ড সুন্দর হয়েছে, বাকি কনসেপ্ট সব কিছু ভালো হয়েছে, কিন্তু যেটা হয়েছে যে এটা আসলে কি উপলক্ষে বা এটার মধ্যে যে কোন প্রতিষ্ঠানের কোনো কিছু মানে এই ধরনের কোনো মেসেজ নাই, কিন্তু বাকি সব কিছু ভালো হয়েছে। এবং একই মানুষ করেছেন হচ্ছে এই কাজ, আলভি, ওনার হচ্ছে এইখানের ব্যাকগ্রাউন্ড ভালো হয়েছে, বাকি কনসেপ্ট ভালো হয়েছে। এই যে এই জায়গাটা এগুলো ফোকাস হয়েছে, কিন্তু আমার মনে হয় যে এইখানে আরেকটু মানে স্পেস রাখা যেত, একটু ফাঁকা হলে ভালো হতো, খুবই হিজিবিজি হয়ে গেছে এরকম আর কি। আচ্ছা, আবার এইটা যেটা হয়েছে যে এখানে ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়েছে নিচের দিকে, এখানে ব্যাকগ্রাউন্ডটাও খারাপ না, এটা মানে সম্পূর্ণ ইলাস্ট্রেটরে করা দেখে মনে হয়, তো এটাও ভালো। কিন্তু এখানে যেটা ভালো ব্যাপার এটা হলো যে এই লেখাগুলো অনেকগুলো কিন্তু লেখা, কিন্তু এরপরেও লেখা সাজানো, অন্যান্য যে এলিমেন্টগুলো এগুলো বসানোর পরেও জিনিসটা ভালো, খুব
স্পষ্ট ক্লিন দেখা যায়। ঠিক আছে, একটা যেটা হয়েছে যে এটা হয়তো ডিজাইন পারপাসে তিনি করেছেন, এটা হয়তো ত্রুটি না হতে পারে। এটা হলো যে একটার উপরে উনি আরেকটা দিয়েছেন শেপের, এটা ডিজাইনের কারণেও হতে পারে। তাহলে যদি ডিজাইন হিসেবে করে থাকেন তাহলে ঠিকঠাক, আর যদি না করে থাকেন তাহলে এটা একটু আরেকটু দূরে দূরে হতে পারতো। আর এরপর হচ্ছে এইটা, উনি হচ্ছে লেখাগুলো বসিয়েছেন কিন্তু আরও ফোকাস হতে পারে। থাম্বনেইল জিনিসটা কিন্তু খুব ছোট করে দেখায়। আমরা যখন মোবাইলে একটা ভিডিও স্ক্রোল করি, ছোট্ট একটা জায়গাতে থাম্বনেইল দেখায়, আর যদি আমরা প্লেলিস্ট দেখি তাহলে কিন্তু আরও ছোট জায়গাতে দেখায়। তো ওই ছোট জায়গাতে যেন আমি পড়ে ফেলতে পারি, ওই ছোট জায়গাটাতেই যেন মূল কি মেসেজটা বা যেই পিকচারটা, এটা যেন আমি দেখে ফেলতে পারি, আমি ওই মানুষটাকে যেন চিনে ফেলতে পারি, এভাবে ফোকাস করতে হয়। ঠিক আছে, তাহলে মানে এটার মধ্যে ক্লিক বেশি পড়ে এবং হচ্ছে ভিডিওটা মানুষ বেশি দেখে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এবং এরপরে দেখেন যারা এবারের সেরা ডিজাইন করেছেন তাদের হচ্ছে লিস্ট এখানে আছে। দেখুন এই ডিজাইনগুলো ভালো হয়েছে, ঠিক আছে, এগুলো ভালো হয়েছে। তবে এই প্রত্যেকটাতেই আলোচনা করা যাবে, কিন্তু আমরা হচ্ছে ই করি, নেক্সট আগাই। অন্তত আমরা এটা বুঝতে পারছি যে কোনটা কোন স্টেজে আছে। এরপর চলুন বুক কভার। তো বুক কভারের মধ্যে আমি বলেছিলাম যেটা, যে অন্য অন্য প্রতিযোগিতার মানে ওরকম কোনো পারপাস ছিল না, কিন্তু বুক কভারের একটা নির্দিষ্ট রিজন আছে। এটা হলো যে এই যে আমাদের 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স শুরু হচ্ছে, আজ প্রথম ক্লাস আমাদের একটা বোনাস হলো। তো 6 দিনের যে ক্লাসটা হবে, 6 দিনের ক্লাসে আমরা 4 ক্লাসেই মোটামুটি সব কিছু মানে যেই 6টা টপিক শেখানোর কথা বা 6টা প্রজেক্ট করানোর কথা এটা করিয়ে ফেলি। এবং এই 4 ক্লাসে গ্রাফিক ডিজাইনের বেসিক বা ফান্ডামেন্টাল বিষয়গুলো কভার করা হয়। আমার মতে কেউ যদি আমাদের 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সটা করে তাহলে তার বেসিক বা ফাউন্ডেশনটা কমপ্লিট হয়ে যাবে বা শক্ত হবে, এবং পরবর্তীতে সে চাইলে নিজেও শেখার ট্রাই করতে পারে বা অন্য কোনো কোর্সেও জয়েন হয়ে যদি শিখে তাহলে তার শেখার জার্নি অনেক সহজ হবে। এটা এই যে আমরা যা শেখাই এই আমাদের 1 টাকা কোর্সে, এই সব কিছুকে গুছিয়ে আমি একটা বইয়ের মধ্যে একত্র করেছি, এবং এই বইয়ের নাম হচ্ছে গ্রাফিক ডিজাইনের ABCD। এবং এই বইয়ের আমি পুরো ফরম্যাট রেডি করেছি, শুধু প্রচ্ছদটা বাকি আছে। তো এই প্রচ্ছদের জন্য আমি হচ্ছে প্রতিযোগিতা দিয়েছিলাম। আমি চাইলে প্রচ্ছদ ডিজাইন করে দিতে পারতাম, কিন্তু আমি প্রতিযোগিতার আয়োজন করেছি, আপনাদের প্রচ্ছদ ব্যবহার করব ইনশাল্লাহ। আচ্ছা, তো চলুন এইখান থেকে আমরা হচ্ছে প্রথমে স্টেজে যেটা দেখব এটা হলো এই যে ডিজাইনগুলো দেখুন। এটা একটা একটা করে দেখাই না, অনেক তো। আচ্ছা, এভাবে একটু দেখাচ্ছি এবং এইখান থেকে আমি এইভাবে স্ক্রোল করে দেখাই। এখানে দেখুন এই যে ডিজাইনগুলো আছে, হ্যাঁ, এই ডিজাইনগুলো সুন্দর করার জন্য আরও এক স্টেজ যাওয়া দরকার, আমাদের এগোনো দরকার। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো হচ্ছে সুন্দরের কাতারে পড়ে না হিসাবে। মানে আমি আসলে মানে কাউকেই ছোটো করতে চাই না, আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে আপনাদের হচ্ছে আরেকটু প্র্যাকটিস করতে হবে এটা বোঝানোর জন্য। আচ্ছা, এরপর হলো পরবর্তীতে মানে এটার থেকে একটু ভালো হয়েছে, কিন্তু এরপরও আপনাদেরকে আরও উন্নত করা প্রয়োজন। ঠিক আছে, এটা হলো এই ডিজাইনগুলো। আগের স্টেজ থেকে হয়তো কিছুটা ভালো হয়েছে কিছু কিছু ডিজাইন, আবার কিছু কিছু ডিজাইন এখানে আছে যেগুলো হয়তো আগের স্টেজের কাছাকাছি, তবে এগুলো আরেকটু উন্নত করার প্রয়োজন। এখানে আরও আছে, আমি একটু এইভাবে স্ক্রল করি। হ্যাঁ, এখানে দেখুন যে আরও অনেকগুলো আছে। আচ্ছা, এরপরের স্টেজে আমরা যাই তাহলে। এগুলো হচ্ছে মোটামুটি ভালো। হ্যাঁ, একবারও ভালো ফোল্ডার, এরপরে আবার আরেকটা বের হবে বোধহয়। তো এটা হচ্ছে মোটামুটি ভালো। আমরা প্রথমে স্বাভাবিক ডিজাইনগুলো দেখলাম, এরপরে আরেকটু উন্নত করা প্রয়োজন যেগুলো, এই যে আরও উন্নত করার প্রয়োজন, এগুলো দেখলাম। এরপর আমরা মোটামুটি ভালো যেগুলো হয়েছে এগুলো দেখছি। এখান থেকে যেগুলো আছে এগুলো মোটামুটি ভালো হয়েছে। দেখুন অনেক অনেক, আমি নিচের দিকে এইভাবে যাই। হ্যাঁ, একটা একটা করে যাই, এখানে আরও আছে, এইদিকে অনেক আছে, আমি একটা একটা করে নিচের দিকে যাই। দেখেন এখানে অনেক আছে, অনেক, এখানে অনেক। আচ্ছা, তাহলে এইখানে অনেক ডিজাইন আছে যেগুলো কি করা মানে আরেকটু মানে মোটামুটি ভালো এগুলো।
আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই প্রতিযোগিতায় ভালো ডিজাইন যেগুলো পেয়েছি আমরা, হ্যাঁ, এগুলো হচ্ছে এখান থেকে শুরু হবে, সম্ভবত এআই দিয়ে বানানো হয়েছে। আচ্ছা, এটাও এআই দিয়ে বানানো মনে হচ্ছে, এটা বোধহয় নিজে করা। আচ্ছা, এটাও মোটামুটি ভালো, এটা ভালো, এটাও এটাও ভালো আছে, এগুলোও ভালো। আচ্ছা, আমি কোনোটাতেই মোকআপ ফোকাস করিনি। মোকআপ করলে তো ডিজাইন সুন্দর হবেই, আমরা হচ্ছে মূল ডিজাইনগুলো দেখার চেষ্টা করছি যে আসলে ডিজাইনটা কেমন। এটা বোধহয় দিয়ে করা মনে হচ্ছে। আচ্ছা, তো এই যে এগুলো হচ্ছে ভালো হয়েছে, যেগুলো এসেছে ডিজাইন, এই যে এগুলো ভালো হয়েছে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন স্টেজের ডিজাইন দেখছিলাম, এবার আমরা দেখব যে আমাদের এইবারের সেরা ডিজাইনগুলো। আচ্ছা, প্রতিযোগিতার তো এখানে আমি গেলাম, যাওয়ার পর দেখুন এই ডিজাইনটা বোধহয় একেবারে শুরুর দিকে এসেছে। হ্যাঁ, এটা ভালো হয়েছে, ডিজাইন খুবই ক্লিন, মিনিমাল, ভালো হয়েছে। এবং এইটাও, এই দুইটা কাছাকাছি সময় এসেছে, আমার মনে হয় খুবই একেবারে শুরুর দিকে এসেছে। এরপরেও এই দুইটা কনসেপ্ট আমার কাছে ভালো লেগেছে, খুব ক্লিন, ফ্রেশ এরকম। এটাও ভালো হয়েছে এবং এখানে অনেক কাজ করা হয়েছে, সেই হিসেবে ভালো, কিন্তু আরেকটু মিনিমাল হতে পারতো। এটাও ভালো হয়েছে। দেখুন, এগুলো সবই হচ্ছে সেরা মানের ডিজাইন আমাদের এইবারের প্রতিযোগিতার জন্য। হ্যাঁ, এটাও ভালো হয়েছে। আচ্ছা, এরকম একটা ডিজাইন বোধহয় আমরা আগের বারও দেখেছি। এরপর দেখেন, এটাও ভালো এবং এটাও ভালো হয়েছে। এটা যিনি করেছেন আমার মনে হয় যে তিনি হচ্ছে মানে কনসেপ্ট জেনারেট করতে পারবেন ভালো, খুব শীঘ্রই হচ্ছে উনি ভালো ভালো কনসেপ্টের ডিজাইন উপহার দিবেন আশা করি। আচ্ছা, এটাও ভালো হয়েছে। এগুলো সবই ভালো। দেখেন, এটা যিনি করেছেন উনি ভালো কাজ জানেন, ফাংশন ভালো পারেন আমার কাছে মনে হয় আর কি, ব্যক্তিগতভাবে। তো এরপরে এটা মিনিমাল কাজ কিন্তু ভালো। এরপরে দেখেন এই যে এগুলা সুন্দর কাজ, মানে পরিচ্ছন্ন কাজ, ভালো। আচ্ছা, এরপরে এইটা যিনি করেছেন ওনার হচ্ছে অনেক কাজ করেছেন, হ্যাঁ, অনেক কাজ করেছেন, উনি হচ্ছে ডিজাইনে মোটামুটি পারদর্শী বলা যায়। আচ্ছা, আর কিন্তু এরপরেও এই যে ডিজাইন আছে না, গ্রাফিক ডিজাইনটা লিখেছেন, এটা হচ্ছে মানে এটা তো হচ্ছে মূল ফন্টটা, তো এটা খুবই পরিচ্ছন্ন হওয়া উচিত, মানে যেটা এক নজরে মানুষ পড়েই বুঝে ফেলবে। মানে এটা ক্যালিগ্রাফি হোক, টাইপোগ্রাফি হোক, এটার মধ্যে সৌন্দর্য হতে পারে, কিন্তু এইটা মানে খুব ক্লিন হওয়া উচিত, যেটা মানুষ সহজে পড়তে পারে, এরকম হওয়া উচিত, যেহেতু এটা গ্রাফিক ডিজাইনের এবিসিডি। আচ্ছা, এছাড়া কালার কম্বিনেশন বা অন্যান্য যে কাজ আরও উনি অনেকগুলো জমা দিয়েছেন, তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে উনি ফাংশন বা অন্যান্য ব্যাপারে ভালো পারদর্শী, জানেন। আচ্ছা, এরপরে আরেকটা আছে, এটা হচ্ছে আচ্ছা, আমাদের এই তিনটা হচ্ছে বিজয়ী ডিজাইন। এটা হচ্ছে আমি প্রথম বিজয়ী হিসেবে সিলেক্ট করেছি, এটা দ্বিতীয় বিজয়ী, এটাও ভালো, প্রত্যেকটাই ভালো। এটাও ভালো। এটা হচ্ছে কালার বা অন্যান্য ফরম্যাটিং সব কিছুর দিক থেকে বিবেচনা, কিন্তু এইখানে যে এই গ্রাফিক ডিজাইনের এবিসিটি, এই লেখাটা আরেকটু ফোকাস হতে পারতো, ঠিক আছে। আর এখানে যেটা, এখানে মানে এই ফরম্যাট অনুযায়ী মোটামুটি ঠিক আছে, এটা ঠিক আছে। এটা এই লেখাটা একটু বড় হতে পারতো, হালকা একটু, আর এটা অ্যালাইনটা বোধহয় একটু ঝামেলা আছে, বাকি এটার যে সিস্টেম এটা ভালো আছে। প্রায় এরকমই দেখতে আমাদের আরেকটা বোধহয় বই আছে, যেটার নাম হলো কি, গ্রাফিক শেখার আগে সম্ভবত, কিন্তু এটা যে বাচ্চাদের কনসেপ্ট হিসাবে বা মোটামুটি ঠিক আছে। আর এইটাও মোটামুটি ভালো আছে। তো অনেক ডিজাইন এসেছে, প্রায় কত 400+ বোধহয়, এই 400-500 মতো এসেছে বুক কভার ডিজাইন, তো অনেক অনেক কনসেপ্ট। তো আমি যেটা ভেবেছি যে আমি যারা বুক কভার ডিজাইনের যাদেরকে হচ্ছে আমরা বিজয়ী হিসেবে পুরস্কৃত করছি, তাদের এই তিনটাই আমরা হচ্ছে রাখবো, এবং পাশাপাশি আমি আরও 2-1টা অ্যাড করার চেষ্টা করব। মানে একটা বই, মাঝে মধ্যে এমন হয়, এরকম অনেক বই আমরা দেখি যেগুলোর হচ্ছে বিভিন্ন প্রচ্ছদে আসে, তাহলে আমরা যেটা করব যে এই 3টা প্রচ্ছদেই আমি হচ্ছে পিডিএফ করে আমরা যেই ফোল্ডারে দিয়ে রাখি ওই ফোল্ডারে দিয়ে রাখবো, যার যেটা ইচ্ছা ডাউনলোড করবে, ঠিক আছে। এবং পাশাপাশি আমি আরও 2-1টা অ্যাড করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এই হলো আমাদের মোটামুটি প্রতিযোগিতা ছিল। তো আমি আমার মতো করে মন্তব্য করার চেষ্টা করলাম, আশা করি যে আপনারা উপকৃত হবেন। এবং শিক্ষকের মন্তব্য সবসময় হচ্ছে পরামর্শ হিসেবে নেওয়া ভালো,
যদি আমি ভুলেও যদি মনে করেন একটা ডিজাইন হয়তো ভালো কিন্তু আমি মন্দ বলে ফেললাম কোনো কারণে, এটা হতে পারে আমার দৃষ্টিকোণ ভিন্ন। একই ডিজাইন তো সবার কাছে ভালো লাগবে না, একই কালার তো সবার কাছে ভালো লাগবে না। এমন হতে পারে যে আসলেই সুন্দর কিন্তু তবুও আমার কাছে ভালো লাগছে না, হতে পারে। কিন্তু এরপরও আমি আমার দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি যে আপনারা সেই অনুযায়ী নিজেদেরকে আরও আপডেট করতে পারবেন। আমাদের আজকের প্রতিযোগিতার যেই সেশন ছিল এটা এতটুকুই। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। এরপর আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। আমাদের নেক্সট ক্লাসে আমরা জানবো যে যারা একা একা গ্রাফিক ডিজাইন শিখতে চান বা কোথাও ভর্তি না হয়ে তারা কিভাবে শিখবেন সেই সম্পর্কে গাইডলাইন দিব, এবং পরবর্তী ক্লাস মানে তৃতীয় ক্লাস থেকে আমাদের 1 টাকা কোর্সের যেই শেখার বিষয়গুলো, প্রজেক্টগুলো, সেগুলো শুরু হবে ইনশাল্লাহ। জি, যারা প্রশ্ন করতে চান হাত তুলুন। আচ্ছা, যারা হাত তুলেছেন তারা হচ্ছে আনমিউট করে প্রশ্ন করতে পারবেন। আসিফ খান সম্ভবত হাত তুলেছেন, এরপরে হ্যাঁ আরেকজন সম্ভবত শিবলি মাহমুদ। জি বলুন আপনারা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। জি বলুন। মানে আমি আনমিউট করছি মূলত আমার এক্সপেকটেশন ছিল মূলত একটা প্রতিযোগিতা নিয়ে, যেটাতে সেকেন্ড অথবা থার্ড হবো। আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ 3টা প্রতিযোগিতায় স্থান করে নিয়েছি, এই জন্য আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা এই অভিব্যক্তিটা শেয়ার করার জন্য আনমিউট করলাম। শুকরিয়া ভাই আচ্ছা। এত সুন্দর একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য। জি শুক্রিয়া আপনাকেও। জি শিবলি বলুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি বলুন, শুনছি। আমি আসলে কম্পিটিশনে পার্টিসিপেট করি নাই, আচ্ছা বাট দেখলাম সবার ডিজাইন খুব ভালো লাগলো আর কি। আচ্ছা আচ্ছা এই নেক্সট আপনাদের কোনো ব্যাচ আছে কিনা, বা এটাতে মানে ভর্তি সংক্রান্ত কোনো ইয়ে আছে কিনা, এটার জন্য জানতে চাচ্ছিলাম। আচ্ছা, নেক্সট ব্যাচ বলতে এই যে আজকে থেকে আমাদের ক্লাস শুরু হলো। আসলে আজকে একটা বোনাস ক্লাসে আমরা মার্কেট প্লেস সম্পর্কে জানলাম এবং প্রতিযোগিতার যে ফলাফল ঘোষণা এটা করলাম। এবং আগামীকালকেও ঠিক একই টাইমে রাত 9টায় ক্লাস হবে। এইভাবে আগামী পুরো সপ্তাহে, আজকে শনিবার, আগামী বৃহস্পতিবার পর্যন্ত পুরো সপ্তাহে ক্লাস চলবে লাগাতার। এবং প্রতিদিন আমরা চেষ্টা করবো একেবারে ঠিক 9টায় ক্লাস শুরু করার জন্য। 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে এবং ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে ইনশাল্লাহ। এবং ক্লাসে যেই পড়াগুলো দেওয়া হবে, আজকে তো পড়া দেওয়া হলো না, পড়াগুলো যে দেওয়া হবে সেগুলো আমাদের গ্রুপে পাওয়া যাবে। এবং গ্রুপে আপনারা এগুলো প্র্যাকটিস করে গ্রুপে জমা দিলে আমাদের মডারেটররাও এগুলার ফিডব্যাক দিবেন এবং আমি নিজেও এটার ফিডব্যাক দিব। এবং 2 বেলা করে লাইভ সাপোর্টও পাওয়া যাবে। এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। জি থ্যাংক ইউ ভাই, এটাই জানার ছিল। আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হাত তুলতে পারেন। দুইজনেরই হাত আছে, আর কারো হাত নাই, তাহলে আমরা লিভ নিব যদি কারো কোনো প্রশ্ন না থাকে। জি বলুন, এর পরের জন যিনি হাত তুলেছেন মুহসিনা সম্ভবত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলুন। আমি অনেকদিন থেকে আপনাদের গ্রুপে জয়েন আছি এবং দ্বিতীয় ব্যাচের 1 টাকায় কোর্স ওইটা করছিলাম। এরপরে নিজে নিজে প্র্যাকটিস করছি কিছু। এরপরে প্রথম যেটা প্রতিযোগিতা ওটাতে অংশগ্রহণ করছিলাম, তো আলহামদুলিল্লাহ চয়েসের মধ্যে পড়ছি আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন আমার প্রশ্ন হইতেছে যে ওই যে সমাধান9.com জি। ওয়েবসাইটে ধরেন যে যেমন অনেক ফাইল আছে, ডকুমেন্টস আছে, এগুলোকে আমরা সেল করতে পারবো? ফাইল ডকুমেন্ট সেল না, এটা হচ্ছে আমাদের হেল্প এবং হচ্ছে কনসালটেশনের জন্য। আমরা সরাসরি অর্ডার প্রসেসে যাচ্ছি না, ছোট ইস্যু নিয়ে কাজ করছি, সরাসরি সেলিং এর জন্য না। এটা হচ্ছে আপনি যে বিষয়ে আপনার দক্ষতা আছে সেই বিষয়ে অন্যকে হেল্প করার জন্য। শুধু পরামর্শ? হ্যাঁ, পরামর্শ বা কথার সরাসরি মাধ্যমে। হেল্প। এটা জি 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 বুঝতে পারছি। ধন্যবাদ। জি জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আর কারো হাত দেখতে পাচ্ছি না, তাহলে আমরা ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।